আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর ম্যাথ বই থেকে যে কোনো একটা অধ্যায় চুজ করে সেখানকার যে কোনো একটা সেকশনের মধ্যে যেয়ে সেটা সম্পর্কে জানা বোঝা এবং ম্যাথগুলা কিভাবে করতে পারি সে বিষয়গুলো সম্পূর্ণ দেখব। সূচকের গল্প অধ্যায়ের মধ্যে থেকে সূচকের আকার এর মধ্যে গেলে সূচকের ধারণা থেকে নিজের ছকটি পূরণ করো। এখানে গুণাকার, সূচক আকার, ভিত্তি, ঘাত এসব দেয়া আছে এবং এটা টেবিল আকারে আছে। গুণাকার কাকে বলে? গুণাকার সম্পর্কে জানতে চাই। গুণাকার কাকে বলে? গুণাকার সম্পর্কে জানতে চাই। গুণাকার সম্পর্কে যেহেতু আমার কোনো ধারণা নেই, সেহেতু এর সংজ্ঞাটা কি সেটাই আগে আমার জানা প্রয়োজন। গুণাকার বলতে মূলত দুটি বা ততোধিক সংখ্যা বা রাশির মধ্যে গুণ করার প্রক্রিয়াকে বোঝায়। যেমন যদি 2 এবং 3 দুটি সংখ্যাকে গুণ করা হয় তাহলে 2 গুণিত 3 সমান 6 হয়। এখানে 6 হলো এই দুটি সংখ্যার গুণফল। গণিতে গুণাকারের কিছু বিশেষ নিয়ম রয়েছে, যেমন পরিবর্তনীয়তা নিয়ম। গুণাকারের সংখ্যাগুলির অবস্থান পরিবর্তন করলেও গুণফল পরিবর্তিত হয় না। a into b equal to b into a। সংযোজনীয়তা নিয়ম। অধিক সংখ্যক সংখ্যার গুণাকারে সংখ্যাগুলির গ্রুপিং পরিবর্তন করে গুণ করলেও গুণফল পরিবর্তিত হয় না। a into b into c equal to a into b into c। এখানে প্রথমে a into b ব্র্যাকেটের মধ্যে গেছে এবং পরে b into c ব্র্যাকেটের মধ্যে গেছে, কিন্তু গ্রুপিং করে গুণ করলেও গুণফল একই থাকবে এক্ষেত্রে। আর বিতরণীয়তা নিয়ম, একটি সংখ্যাকে সমষ্টির মধ্যে বণ্টন করে গুণ করা, যেমন a into b plus c, a into b plus a into c। গুণাকারের প্রাথমিক পর্যায়ের একটি অঙ্কের মাধ্যমে গুণাকারের সম্পর্কে আরও ধারণা দরকার। গুণাকারের প্রাথমিক পর্যায়ের জন্য একটি সহজ অঙ্ক হতে পারে, ধরো তুমি চাচ্ছ জানতে 2, 3, 2 to 4 এর মান কী হবে। এখানে
2 মানে 2 কে 3 বার গুণ করা, অর্থাৎ 2 × 2 × 2, যার মান হলো 8। আর 2 4 মানে 2 কে 4 বার গুণ করা, অর্থাৎ 2 × 2 × 2 × 2, যার মান হলো 16। এখন যখন তুমি 2 × 3 2 × 4 করবে, তখন এটা 2 3 + 4 27 হয়ে যায়, কারণ পূর্বোক্তপূর্ণ নিয়ম অনুসারে একই ভিত্তির সূচক গুণী সংখ্যাগুলি গুণ করলে তাদের সূচক সমূহের যোগফল দ্বারা ওই ভিত্তির নতুন সূচক পাওয়া যায়। অতএব 27 এর মান হলো 128। সূচক ও ঘাতসমূহের সাথে কাজ করার ক্ষেত্রে এই ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বড় সংখ্যাগুলির গুণাকার অনেক সহজ হয়ে যায়। এখানে সূচক আকার কি? এখানে সূচক আকার বলতে কি বোঝায়? সূচক আকারের মাধ্যমে বোঝানো হয় কোনো সংখ্যা নির্দিষ্ট বার নিজেকে গুণ করে। একে আমরা ঘাত বা পাওয়ারও বলে থাকি। সূচকের রাশি দেখায় ভিত্তির সংখ্যাটি কতবার গুণিত হবে, যেমন n এর ক্ষেত্রে a হলো ভিত্তি এবং n হলো সূচক। এখানে n নির্দেশ করে যে এই সংখ্যাটি কতবার নিজের সাথে গুণ করা হবে, যেমন 2 3 2 times 2 times 2 = 8। এখানে 2 হচ্ছে ভিত্তি এবং 3 হলো সূচক, যার মানে 2কে 3 বার নিজের সাথে গুণ করতে হবে। এই ধারণা বড় সংখ্যা ও জটিল অঙ্ক সমাধানে অত্যন্ত সাহায্যকারী। সূচকের নিয়ম ব্যবহার করার মাধ্যমে আমরা গাণিতিক সমীকরণ সহজে সমাধান করতে পারি। 2 3 2কে 3 বার গুণ করলে 8। সূচক ও ঘাত এই ধারণার মধ্যে থেকে বড় সংখ্যা ও জটিল সংখ্যার অঙ্কের সমাধান কিভাবে করতে পারি উদাহরণ সহ দেখতে চাই। এই ধারণা বড় সংখ্যা ও জটিল অঙ্ক সমাধান কিভাবে করতে পারি উদাহরণ সহ দেখতে চাই। এই ধারণা ব্যবহার করে আমরা বড় সংখ্যা ও জটিল অঙ্ক সমাধান করতে পারি। এখানে একটি উদাহরণ হচ্ছে 10 6 ও 10 4 এর যোগফল নির্ণয় করো। আচ্ছা, 10 6, প্রথমে আমরা উভয় সংখ্যার মান নির্ধারণ করি, এরপর এগুলো যোগ করতে হবে। 10 6 10 4, আচ্ছা, এরপর এগুলি যোগ
যোগফল এত। এর উদাহরণ থেকে আমরা দেখতে পারি যে সূচক এবং ঘাত সম্পর্কে ধারণা থাকলে আমরা সহজেই বড় ও জটিল সমস্যার সমাধান করতে পারি। এটি না শুধু অঙ্ক সমাধানে সময় সাশ্রয় করে, বরং ভুলের সম্ভাবনা কমিয়ে দেয়। ভিত্তি ও সূচক নিয়ে আরও কঠিন অঙ্কগুলো সমাধান চাই। টু 8 টাইমস 2 3 টাইমস এর মান নির্ণয় করব। যখন আমরা একই ভিত্তির সংখ্যাগুলিকে গুণ করি তখন তাদের সূচকগুলি যোগ করতে হয়। এখানে ভিত্তি হলো 2 এবং উভয় সংখ্যার সূচক হলো 8 এবং 3। আচ্ছা, 2কে 8 টাইমস গুণ করা লাগবে আর 2কে 3 টাইমস গুণ। 8 টাইমস 2 3 টাইমস 2। যেহেতু 2 ক্ষেত্রেই 2 আছে, এটাকে কমন ধরে 8 প্লাস 3, 2কে 11 টাইমস গুণ করা লাগবে। সূচক ব্যবহার করে এর মান আসবে 2048। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিত্তি ও সূচকের নিয়ম ব্যবহার করে আমরা কিভাবে সহজেই বড় সংখ্যাকে নির্ণয় করে নিতে পারি। উপরের অঙ্কে 2কে 8 বার বা 2কে 3 বার যেভাবে গুণ করা হয়েছে সেটা ভেঙে ভেঙে দেখতে চাই। প্রথমে আমরা জানি 2 8 এর মান কি, মানে হলো 2কে 8 বার গুণ করা, যার মান হয় 256। এবার আমাদের আরেকটি রাশি হলো 2 × 3, যেটি 2কে 3 বার গুণ করা সমতুল্য, অর্থাৎ 2 টাইমস 8। এখন যদি আমরা
2কে 8 বার এবং 2কে 3 বার এভাবে গুণ করতে চাই, তাহলে আসলে আমরা করছি 256কে 8 বার গুণ। আচ্ছা, তাহলে 2048। এখানে দেখা যায় সূচকের নিয়ম অনুসারে একই ভিত্তির সূচকের মান গুণ করলে সূচকগুলি যোগ করে দিলেই চূড়ান্ত মান পাওয়া যায়। আচ্ছা, সূচকের নিয়ম অনুসারে একই ভিত্তিক সূচকের মান, আচ্ছা 2কে কমন ধরে 8 যোগ 3, 2কে 11 বার গুণ করলে 2048 আসে। এটি আমাদেরকে এই কারণে দেখায় যে সূচকের নিয়ম সংখ্যা ও গুণনের প্রক্রিয়াকে কেন সহজ ও দ্রুত করে তোলে। ওকে।